আপনার চা খাইয়ে আমারে উদ্ধার করেন। শোনো, তোমার ব্যবহার তো রাত কেন? এত খারাপ হয়েছে কেন? আগে তো কত সুন্দর চা দিতা। এই নাও তোমার চা। আর এখন কিছু বলার নাই, কারণ তখন তো আমি নতুন ছিলাম। এই যে ম্যাডাম, যেমন করে পানি খাইতেছেন এমন করে বোতলটা বুইড়াও রাখেন। সত্যি করে বলো, আমি ছাড়া তোমার জীবনে দ্বিতীয় কেউ ছিল কিনা? না মানে তুমি দ্বিতীয়। কি কি ভাবছেন আপনি? আমি বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, সেইটা হবে না। আমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসছি, ঠিক আছে? আমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসছি। আপনি কি ভাবছেন যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো আর আপনি আরামসে বাড়িতে আরামসে থাকবেন? হ্যাঁ, সেইটা তো আমি কখনো হইতে দিব না। আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আপনার সাথে ঝগড়া কি করবে? হ্যাঁ, এখন বলেন, আপনি জানি কি বলতেছিলেন? বলেন, আমি খারাপ? এই আমি খারাপ? আমি খারাপ? হ্যাঁ, আমি ঝগড়া করি? হ্যাঁ হ্যাঁ, আমি ঝগড়া করি, আমি ঝগড়া করব। যতদিন বাচ্চা আছি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়িতে থাইকা আমি তোমার সাথে ঝগড়া করব। কি করবা? কি করবা? পারলে কিছু করো, ঠিক আছে? আমি যতদিন বাচ্চা আছি তোমার হাড্ডি মাংস গোস্ত না খেলে কোথাও যাব না, বুঝছো? হ্যাঁ গো। হ্যাঁ শুনছি, বলো। তুমি ঘুরতে বান্দরবন যাইতেছো, তাইলে সাথে আমারে কেন নিতেছো না? কখনো কি দেখছো কি হোটেলে খাবার খাইতে গেলে বাসা থেকে খাবার নিয়ে যায়? তুমি না বলছিলা তোমার খোপায় কখনোই ফুল দেই নেই? আজকে তোমাকে তোমার গাছের ফুল তোমার খোপায় গুজে দিচ্ছি। খোপা তো নাই, কানে দিলাম। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমার গাছের ফুল দাও আর যার গাছেরই ফুল দাও। দিছো তো? হ্যাঁ দিছি। আগে বলতাম একটা খোপা করতাম সুন্দর করে। খোপা লাগতো না, তুমি এমনি সুন্দর। থ্যাংক ইউ। জানো, বিয়ের পর আমি খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে পারছি। তাই নাকি? কি সেটা? বউ আর হেলমেটের মধ্যে খুব ভালো একটা মিল আছে। হ্যাঁ, তাই নাকি? কি মিল? দুইটাই মাথার উপর বোঝা। আচ্ছা, তুমি না বলছিলা ক্ষুধা লাগছে তোমার? মানে কি? মানে কাচ্চি বিরিয়ানি অর্ডার দিব? কাচ্চি খাইবা? মানে কি তুমি কাচ্চি খাইবা? কাচ্চি কি বললা? না, আর তেমন কিছু না, মজা করছি। কাচ্চি খাবা? আমার কাচ্চি খেতে মন চাচ্ছিল আর কি। কাচ্চি খাইবা তুমি? বলো না, অর্ডার দিব। জানো, বিয়ের পর আমি খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে পারছি। কি? বউ আর হেলমেটের মধ্যে খুব ভালো একটা মিল আছে। তাই নাকি? কি সেটা? দুইটাই মাথার উপর বোঝা। আচ্ছা, কিছু খাবা? আমি কি দুপুরে কি খাবা বলো? মানে কিছু নেই, এমনি বললাম। দুপুরে কি খাবা? খাবার অর্ডার দিব? কাচ্চি কাচ্চি করে নি খাওয়া? কাচ্চি খাইবা? অর্ডার দিব? এদিকে আসো। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। বলো। দেখো, এই বোতলটা এখানে খালি না? হ্যাঁ, এখানে আছে না? আমি এখন একটা ম্যাজিক করে দিব আর বোতলটা একা একা গিয়া পানি ভরে ফ্রিজে চলে যাবে। তোমার কি আমার পাগল মনে হয়? সত্যি বলতেছি, আমি এখন একটা ম্যাজিক করে দিব আর বোতলটা একা একা গিয়া পানি ভরে ফ্রিজে চলে যাবে। আর এটা কেমনে সম্ভব? একা একা ফ্রিজে চলে যাবে পানি বইরা? বাজে বকো না তো, যাও।
তা তুমি যখন জানোই যে বোতলটা একা একা পানি ভরে ফ্রিজে যাবে না, এটা যখন তুমি জানোই, তোমার মাথার মধ্যে এটা আছে, তাহলে বোতলটা এখানে খালি পড়ে আছে কেন? কার জন্য রাখছো? হ্যাঁ, গরমের ভিতরে কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাইতেছে, আর তুমি খালি বোতল এখানে ফালা রাখছো কেন? হ্যাঁ, পানিটা খেয়ে শেষ করছো, পানিটা বোতলটা ভরে রাখতে পারো না ফ্রিজে? হ্যাঁ, আচ্ছা যাও, আমি ভরে রাখবো, যাও। ফার্দার যদি আরেকবার দেখছি না, দৃষ্টি উদ্ধার করে দিবেন। এই শোনো না, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। আমি একটা বিয়ে করতে চাচ্ছি, পাত্রী দেখা শেষ, এখন তোমার অনুমতি পাইলেই বিয়ে করে বউটারে ঘরে আনতে পারি। এটা তো খুবই ভালো কথা। আর তুমি চাইলে একটা কেন, তুমি চাইলে 10টা বিয়েও করতে পারো। আর তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি, কোনো সমস্যা নাই। তো কোথায় সাইন করতে হবে বলো, আমি সাইন করে দিই। আমি জানতাম তুমি রাজি হবা, আমার সুখের জন্য তুমি সব কিছু করতে পারো। আসলে কি, তোমার মতো বউ পা আসলে ভাগ্যের ব্যাপার। সত্যি আমি হ্যাপি। ও, তুমি তো মনে হয় এখন বাজারে যাইবা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা কাজ করো, বাজার থেকে আসার সময় বাসা না ঝাড়ু নাই, একটা মোটা সোটা আর শক্ত পক্ত দেখে একটা ঝাড়ু নিয়ে এসো। শোনো না, তোমার সাথে আমি মশকরা করতেছিলাম। তোমার মতো বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে পারি বলো? আসলে তোমার মনটা যাচাই করতেছিলাম আর কি, যে তুমি কি বলো। আমি না মশকরা করতেছিলাম, আমি সিরিয়াস। কারণ যে বলতে পারছো স্যার একটা বিয়ের কথা, আমি থাকতে আমি জীবিত। কেমনে সাহস যখন হয়েছে, তখন তো ওইটা আপনার প্রাপ্য হয়ে গেছে। ঠিক আছে, তুমি নিয়ে আসবে। আমার ভুল হয়েছে। আচ্ছা, আমার যদি কখনো ভূতে ধরে, তাহলে তুমি কি করবা? আমি আমি বাবা কিছু করতে পারবো না, ভুল তো ভূতে করছে, ঠেলা ভূতেই সামলাবে। এবার বুঝুক কার পাল্লায় পড়ছে, কত দানে কত সালে, এবার বুঝবে। হ্যাঁ গো, আজকে একটা সত্যি সত্যি কথা বলো, বলো তো আমরা দুজন দুজনকে কত ভালোবাসি? ভালো তো আমরা দুজন দুজনকে অনেক বাসি, কিন্তু ভালোবেসে কথা বলতে বলতে কখন যে ঝগড়া পর্যন্ত চলে যায়, সেটা এই জিনিসটা আজ পর্যন্ত বুঝলাম না। এই দেখো তো কি হয়েছে, আমার না সকাল থেকে কেমন জানি অর্ধেক মাথা ব্যথা করতেছে। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে চলো, তো মনে হয় ডাক্তার দেখানো দরকার। এখানে ডাক্তার দেখানোর কি আছে? যতটুকু মাথা ততটুকুই তো ব্যথা করবে। আচ্ছা শোনো, আজ একটা সত্যি কথা বলো তো, বিয়ের দিন মানে তোমার বিয়ের দিন ফটোগ্রাফার তোমার কানে কানে কি বলছিল? দিলা তো পুরান কথা মনে করাইয়া। শোনো, মানুষের বিয়ের দিন ফটোগ্রাফার বউরে কয়, আপু একটু হাসেন। আর আমার বিয়ের দিন ফটোগ্রাফার আমারে বলতেছিল, আপু একটু হাসিটা থামান। তুমি জানো আমি কেন এত হাসতেছিলাম? আমি না হাসতে চাই না, আমার অটোমেটিক হাসি পাইতেছিল। মেয়েরা বিয়ের দিন কান্নাকাটি করে, কিন্তু আমি তো এটা চিন্তা করে হাসি থামাইতে পারিনি যে আমি কেন কাঁদবো। কাঁদবে তো সে, যে আমারে এত সুন্দর করে সাজায় গুছিয়ে নিয়ে যাইতেছে বাস খাওয়ার জন্য। বুঝছো না সেটা?